আবার মিস্টার চৌধুরী আপনি এটাকে বাড়িয়ে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গেছিলেন। হ্যাঁ, আপনার বক্তব্য খুবই পরিষ্কার ছিল এবং আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমি একটু ডাক্তার কামালকে এখানে জিজ্ঞেস করতে চাই যে আপনার কি মনে হয়, মানে এর বিস্তৃতিটা কি সত্যি এতটুকু, নাকি ইন্ডিভিজুয়াল এখানে আসলে আমরা যেটাকে মনে করি যে স্টেপ বাই স্টেপ যদি আমি বিশ্লেষণ করি, মাহির কথাটা আমি একমত যে পরিবার মানে দুটো পরিবার, বিয়ে মানে দুজনের সম্পর্ক নয়, দুটো পরিবারের সম্পর্ক, কোনো কোনো ক্ষেত্রে দুটো সামাজিকতার সম্পর্ক, আর অধিকাংশ ক্ষেত্রে একটি রিলিজিয়নের সম্পর্ক। যদি দুটো রিলিজিয়নের সম্পর্ক হয় সেখানে কিন্তু নানা ধরনের সংঘাত আমরা পাচ্ছি, নানা ধরনের কমপ্লিকেশন পাচ্ছি। আমি সেই জিনিসটাকে আলাদা করে রাখছি। আমি ধরছি যে দুটো পরিবারের সম্পর্ক। আমি দেখছি যে পরিবারের অশান্তির একটা কারণ হচ্ছে ঘরের যখন গৃহবধূটি তার শ্বশুর বাড়িতে যায়, সেই মেয়েটি, আগে ছেলেটি ছিল মায়ের, ছেলেটি ছিল ভাইয়ের, আগে ছেলেটি ছিল বোনের, হঠাৎ করে ছেলেটি হয়ে গেল বউর। যখন এই যে মনস্তাত্ত্বিক যেখানে বিশ্লেষণটা ঘুরতে থাকে, পরিবর্তনটা অবচেতনে মায়ের মনে ঘুরতে থাকে যে আমার ছেলে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, আঁচল ছাড়া হয়ে যাচ্ছে, মা কিন্তু গোপনে তখন তার বউকে ঈর্ষা করে। এই ঈর্ষা আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি, ঈর্ষা ইকুয়াল টু লাভ প্লাস অ্যাঙ্গার, অর্থাৎ ছেলের বউকে কিন্তু মা ভালোবাসে, মমতা করে, আদর করে, কিন্তু সাথে সাথে তার একটা অ্যাঙ্গার বা ক্রোধের একটা বিষয় লুকিয়ে থাকে। সে কারণে মায়ের মনে ঈর্ষা কাজ করে। তখন কি করে, আমি একটু বলতে দেই, ঈর্ষা যখন কাজ করে মা কিন্তু গোপনে বউয়ের ভালো গুণগুলি বেশি চোখে দেখে না, খারাপ গুণগুলি বেশি দেখে। একটু রাগ করলে সেটা দেখে, একটু না বলে বাইরে গেলে সেটা দেখে, বা ছেলের সাথে একটু কড়া ভাবে কথা বললে সেটা দেখে, কিন্তু বাকিগুলি দেখে না। ইট ইজ ডিউ টু অ্যাঙ্গার। কিন্তু এতে করে হয় কি, যে মেয়েটি নতুন বাড়িতে গেল সে কিন্তু শাশুড়ির আর আপন হতে পারে না, একটা ফাটল তৈরি হয়ে যায় ঘরে ঘরে। এটা তো খুব কমন একটা ফ্যাক্টর এখানে। আমি যেটা সবসময় আমি মাহির সাথে আলাপ করি, বা আমাদের সাথে অনেকে আসে যে কনভারসেশন যখন করে যে বিয়ে হলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কি করা যায়। সত্যি কথা বলতে, যেরকম মাহি প্রথমে একটা কথা বলেছে যে একটা নারীর উপরে ডিপেন্ড করে একটা সম্পূর্ণ সুন্দর মানে ফ্যামিলি তৈরি হওয়ার জন্য, মার উপরে ডিপেন্ড করে। আমি কি বলছি, এখানে পুরুষের দায়িত্ব অনেক বেশি। এই জায়গাটাতে একটা জিনিস প্রতিটা ছেলেকে বুঝতে হবে, সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দেই। আমি আমার ছোট ভাইদেরকে সবসময়, যারা এখন বিয়ে শাদী করতে যাবে, ওদেরকে আমি সবসময় বলি যে দেখো, বিয়ের এই সিচুয়েশনটাতে আমরা যে বার্গার খাই, বার্গারের উপরে একটা থাকে রুটি, নিচে থাকে একটা রুটি, মাঝখানে একটা সুন্দর প্যাটি থাকে। ওই প্যাটিটা হচ্ছে গিয়ে পুরুষ, এবং একটা উপরে প্যাটি হচ্ছে তার মা, আরেকদিকে তার। সো ইউ আর ইন ইটস আ কমপ্লিট প্যাকেজ, যে বার্গারটা কতখানি টেস্টি করা যাবে। অনেক সময় দেখা যাবে যে বার্গারের প্যাটিটা মজা হয়নি, আবার অনেক সময় এই প্যাটিটাকেই আমরা কিন্তু অনেক টেস্টি করে চিজ দিয়ে খেতে পারি। তো এইটার দায়িত্বটাই হচ্ছে পুরুষের। এই যে উপরে রুটি দুটাকে চাপ দিয়ে যখন মানুষ এটাকে খাচ্ছে, বা এটাই যে হজম করে সংসার জীবনটাকে চালাচ্ছে, এখানে পুরুষের দায়িত্ব অনেক বেশি। কারণ ওখানে তার মাকে, কারণ একটা জিনিস মনে